আসসালামু আলাইকুম সবাইকে। আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি 12 টেলস আর্নিং চ্যালেঞ্জ উইথ এআই টুলস কোর্সে। মূলত আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আমাদের টোটাল যে আউটলাইনটা আছে সেটা নিয়ে আলোচনা হবে। আমাদের যে 12টা ক্লাস আমরা করব সেটার আসলে ডিটেলে আজকে আলোচনা করব। দেন প্রতিটা ক্লাসে যে যে ইন্ডিভিজুয়াল টপিক আছে, দেন সেকেন্ড ক্লাস থেকে আমরা টপিক বেস আমরা ক্লাস শুরু করে দিব। সো আমরা একটু আউটলাইনটার দিকে একটু নজর রাখি। আমাদের এটা মূলত 12 দিন, 12 দিনের একটা চ্যালেঞ্জ, নট এ কোর্স। আমরা 12 দিনের মধ্যে কিভাবে আমাদের ইনকাম জেনারেট করতে পারি সেটা ইন ডিটেলে আলোচনা করা হবে আমাদের এই চ্যালেঞ্জে। সো আমরা প্রথম ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোর্স। এটা আসলে কি? আমরা অনেকেই মানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেকের ধারণা আছে, আবার অনেকের ধারণা নাই। সো আমাদের প্রথমে বুঝতে হবে যে এআইটা কি। সো আপনি আহ, ধরুন কোনো একটা বিষয় আপনার মাথায় চিন্তা আসতেছে যে সাপোজ একটা আহ, আপেল একটা টেবিলের উপর আছে, এটা আপনি ভিজুয়াল করতেছেন যে একটা আপেল একটা টেবিলের উপরে আছে। এটার একটা ইমেজ আমি কিভাবে জেনারেট করতে পারি। এটা কিন্তু আপনার কোনো না কোনো ক্যামেরা আছে, না কোনো কিছু আছে। তো আপনি জাস্ট এআই বিভিন্ন টুলস আছে বা সফটওয়্যার আছে, সেখানে গিয়ে আমাদেরকে প্রম্পট লিখতে হয় বা তাকে বলতে হয় যে আমার ওই জিনিসটা জানা প্রয়োজন বা ওই জিনিসটা আমার লাগবে। সো ওই জিনিসটা আমি আমি যে জাস্ট লিখে দিই, আমার ইমাজিনেশন পাওয়ার দিয়ে আমি যেটা লিখে দিব সে আমাকে ছবি আকারে দিবে। এবং এক্স্যাক্টলি এই ছবিটাই আমরা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে বিক্রি করতে পারি। আমি তো আপেল দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম। এখানে আমরা যে কোনো অনেক মানে বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে আমি কাজ করতে পারি। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনার রুমে কি কি আছে, সব কিছুই আপনি এআই দ্বারা বানাতে পারবেন এবং সেগুলো সেল করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় অনেকের অনেক বিষয় পছন্দ করি। যেমন আমি টেকনোলজি নিয়ে কাজ করি, আমার ল্যাপটপ ভালো লাগে, মাউস ভালো লাগে, বা টেকনিক্যাল যে কোনো বিষয় ভালো লাগে। তো আমি এই রিলেটেড ছবি বানায়ও আমি কিন্তু ইজিলি ইনকাম করতে পারবো। সো আহ, আমাদের যে কোনো কিছু, আমাদের যে কোনো ইমাজিনেশনের যে কোনো ছবি আমরা এআই স্টক সাইটগুলোতে সেল করতে পারি। সো এই যে আহ, যে ইমেজগুলো আমি চাইলেও তুলতে পারতেছি না, বিকজ আমার কাছে কোনো ভালো ক্যামেরা নাই। এখন আমি এই জিনিসটা এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি কমেন্ট করব এবং সে আমাকে সেই ইমেজগুলো জেনারেট করে দিবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এই কোর্সটার মূলত মূল থিমটাই হচ্ছে এআই। এআই ছাড়া আমার এই কোর্সটা প্রায় অচল। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ছবিগুলো বানাবো সেটা কি গ্রাফিক্স ডিজাইনের সাথে যায়, বা এটার সেক্টরটা কি, বা এটার ভবিষ্যৎটা কি, এটা প্রশ্ন আসতে পারে। এখন এটার ভবিষ্যতের কথা যদি আমি বলি, তাহলে আমি এটা বলবো যে গ্রাফিক্স ডিজাইন এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ কোর্স। সেখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে, সাদা পেজে নিজের মতো করে, যেমন আমরা একটা খাতায়, সাদা একটা খাতায় যেভাবে আর্ট করতে পারি একটা পেজের উপরে, সেরকম গ্রাফিক্স ডিজাইনার তাদের ইনোভেটিভ আইডিয়াগুলো সেই খাতার সে খাতাতে তারা প্রকাশ করে। আর আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমার আইডিয়াগুলো বা আমার ইমাজিনেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন টুলসকে বলতেছি এবং সেই টুলস আমাকে সেই ছবিটা দিচ্ছে। এখন পার্থক্য হলো, আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ছবিটা দিচ্ছে সেটা কিন্তু আমি চাইলেও এডিট করতে পারবো না। এডিট মিন্স, ধরেন আমি একটা ছবি বানাইলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, ধরেন একটা, আমি যেহেতু আপেল নিয়ে উদাহরণ দিলাম, ওকে বললাম যে আমাকে একটা গ্রিন অ্যাপেল দাও সাদা ব্যাকগ্রাউন্ডের উপর। তো ওই অ্যাপেলের ছবি যখন আমাকে দেয়া হলো, আমি কিন্তু চাইলেও ওই অ্যাপেলের কালার ফুললি রেড করতে পারবো না। বাট যে একজন গ্রাফিক্স ডিজাইনার, সে কিন্তু চাইলে একটা অ্যাপেল সে ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে তৈরি করলো, দেন সেটার কালার কিন্তু সে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে। এটা হচ্ছে বিষয়। এখন আসেন, আমরা আমাদের এই যে সার্ভিসগুলো বা যেটা আমরা এআই দ্বারা বানাচ্ছি, এটার ডিমান্ড আর গ্রাফিক্স ডিজাইনার যারা তারা যে অর্গানিক আইটেম বানাচ্ছে তাদের ডিমান্ড, দুটার ডিমান্ড কিন্তু আলাদা। এখানে প্রশ্ন আসবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো আমি খুব কম সময়ে ইমেজগুলো জেনারেট করতে পারতেছি, বাট একজন গ্রাফিক্স ডিজাইনার একটা অ্যাপেলের ছবি যদি সে ইলাস্ট্রেটর দ্বারা করতে চায়
মোটামুটি ভালো একটা টাইম লাগে। বাট আমি সেখানে এআই এর মাধ্যমে 1 মিনিট বা 2 মিনিটে সেটা কমপ্লিট করতে পারি। কারণ পার্থক্য এখানেই, ও হচ্ছে একটা ছবি বানাতে 2 বা 3 ঘন্টা সময় নিচ্ছে, সেখানে আমি 2 বা 3 মিনিট সময় নিচ্ছি। এখন ও যে কষ্ট করে 2 বা 3 ঘন্টা সময় নিচ্ছে, ওর কিন্তু প্রাইজিংটা আমার চেয়ে একটু হাই থাকবে। অন্যদিকে আমার যেহেতু সময় কম লাগতেছে, ওর তুলনায় আমার প্রাইজিংটা একটু লো থাকবে। বাট মজার ব্যাপার হচ্ছে, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যত বেশি ছবি বানাতে পারবো, একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু ততটা বেশি সংখ্যক ছবি বানাতে পারবে না। এটাই হচ্ছে বিষয়। ও হচ্ছে 5টা বিক্রি করে যে ইনকাম করবে, আমি সেই ছবি 100টা বিক্রি করে সে ইনকাম করব, যেহেতু আমার সময় কম লাগতেছে। দ্যাটস ওয়াই আমরা আমরা সব সময় চেষ্টা করব বা চিন্তা করব যে আমার অ্যাসেট হচ্ছে আমার ছবি। যেমন আপনার একটা দোকান আছে, সে দোকানে যদি মাত্র প্রোডাক্ট থাকে 5টা, এবং আপনার পাশের দোকানে তার প্রোডাক্ট আছে 100টা বা 100 ভ্যারাইটিসের প্রোডাক্ট আছে, সেখানে তার কিন্তু সেল হওয়ার সম্ভাবনাটা আপনার চেয়ে বেশি। দ্যাটস ওয়াই আমাদেরকে যত্রতত্র যতটা বেশি সংখ্যক ছবি জেনারেট করে যেতে হবে। যদি আমি গ্রাফিক ডিজাইনের সাথে আমাদের তুলনা করতে চাই, আমাদেরকে কি অ্যাসেট বাড়াতে হবে। আর ওদের কম অ্যাসেটে ওরা ডাউনলোড বেশি পাবে, এটা স্বাভাবিক, কারণ ওরা কষ্ট করতেছে আমাদের চেয়ে বেশি। এটা স্বাভাবিক, ওরা আমাদের চেয়ে বেশি সেলস জেনারেট করবে। ওদেরকে টেক্কা দিতে আমাদেরকে ছবি বা অ্যাসেট বাড়াতে হবে। তো চলেন এরপরে আমরা দেখি 2 নাম্বার ক্লাসে আমরা কি শিখব। আমরা 2 নাম্বার ক্লাসে শিখব যে ফ্রি এআই টুলস পরিচিতি, মানে কোন টুলসগুলো দিয়ে আমরা মূলত এই এই ছবিগুলো আমরা জেনারেট করতে পারি। এবং সেই সাথে আরও আছে কি, এআই ফ্রি টুলস অ্যাকাউন্ট ক্রিয়েশন, মানে যে টুলসগুলো আছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্যাসিভ মার্কেটের নিশ অনুযায়ী এআইকে কমেন্ট করার নিয়ম। আচ্ছা চলেন এই পুরো বিষয়টা আপনাদেরকে নিয়ে একটু দেখাই। আমি এখানে একটা, দুইটা এবং আরও একটা এআইকে আমি ওপেন করে নিচ্ছি। এই এআইগুলা অ্যাকাউন্ট ক্রিয়েশন আমি হচ্ছে ক্লাসে দেখাবো। আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই এআইগুলাতে কাজ করতে পারি বা কিভাবে কমেন্ট করা যায়। আমি একটা এআই ওপেন করেছি যেটার নাম লিওনার্দো এআই, এটাতে আমরা কাজ করব। তারপর আরও একটা এআই যেটা লোড নিচ্ছে এখনো, ইডোগ্রাম এআই, এটাও বেশ পপুলার। এবং আরও একটা, সেটা হচ্ছে বিং এআই। এখন কথা হচ্ছে, আমরা যে এআইগুলো নিয়ে কাজ করতেছি এরা কিন্তু ফ্রিতে আপনাদেরকে আনলিমিটেড ছবি জেনারেট করতে দিবে না। লিওনার্দো ও আপনাকে ডেইলি 150টা ক্রেডিট দিবে। আমি কিছু কাজ করেছিলাম আজকে, যে কারণে ক্রেডিট কমে গেছে। ও আপনাকে ডেইলি 150টা ক্রেডিট দিবে। এবং আপনি যখন ইমেজ ক্রিয়েশনে আমি ক্লিক দিচ্ছি, একটা বিষয় একটু দেখাই। আপনি যখন এখানে ইমেজ ক্রিয়েট করবেন, প্রতি 4টা ইমেজের জন্য আপনাদেরকে 25-24টা করে ক্রেডিট কেটে নিবে। এটা লিওনার্দোর ক্ষেত্রে। বিংয়ের ক্ষেত্রেও ক্রেডিট সিস্টেম আছে, এবং সেই সাথে এটা হচ্ছে ইডোগ্রামের ক্ষেত্রেও সেম সিস্টেম। এটা লোড নিচ্ছে, একটু সময় দেন। এটাতেও ক্রেডিট দেয় ওরা। ওরা হচ্ছে 100টা ছবি জেনারেট করতে দেয় 1 সপ্তাহে। এবং বিংয়ের ক্ষেত্রে বিং আপনাদেরকে 15টা ক্রেডিট দেয় এবং প্রতিটা ক্রেডিটে 4টা করে ছবি জেনারেট করতে দিবে। এখন প্রশ্ন হলো, আপনারা এই 3টা এআই এর মাধ্যমে যে ছবিগুলো বানাবেন, এটা অনেক সময় এনাফ আপনাদের কাছে নাও লাগতে পারে। সো তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এক্সট্রা কিছু জিমেইল রাখা উচিত। যেমন লিওনার্দো, আমার এটার ধরেন ক্রেডিট শেষ, আমি এটাকে সাইন আউট করব, করে আমার নতুন আরও একটা জিমেল যুক্ত আছে, সেটাতে আমি ঢুকলে ওখানে আমার 100টার মতো ক্রেডিট, 150টার মতো ক্রেডিট ওটাতে আছে। সো আমরা চেষ্টা করব 2টা বা 3টা আমাদের জিমেইল রাখা। এতে করে আমাদের ক্রেডিটগুলো যেটা পাবো সেটা আমরা ছবি জেনারেট করার জন্য এনাফ হবে। বাট শুরুতে আমরা একটা জিমেইল দিয়ে শুরু করতে পারি। একটা জিমেইল দিয়ে আমার 3টা সাইটে তিনটা অ্যাকাউন্ট থাকবে এআই সাইটগুলোতে, এবং সেখানে আমরা ইমেজ জেনারেট করব। এখন চলেন আমরা একটু দেখি। আমরা 3টা এখানে এআই ওপেন করে নিয়েছি, এবং আমাদের এখানে ফ্রি টুলস মূলত আরও আছে। বাট আমরা যে সাইটে কাজ করতেছি ওই সাইটের ক্ষেত্রে এই 3টা টুলস থেকে বা এই 3টা ইআই থেকে ইমেজ জেনারেট করলে আমরা তুলনামূলকভাবে রিজেকশন আমাদের কম আসবে।
এবং পরবর্তীতে হয়তোবা আরও কিছু এআই আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। আপাতত 3টা দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা 3টে এআই সম্পর্কে জানলাম। একটা লিওনার্দো, এটাকে লিওনার্দো এআই। এটা হচ্ছে ইডোগ্রাম। এটা একটু সমস্যা করতেছে বেশ কিছুদিন হলো, বিশেষ করে রাতে ওর সার্ভারটা একটু ডাউন থাকে। আমরা মনে হয় ঢুকতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে ইডোগ্রাম এআই। এবং আরও একটা আপনাদের এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে বিং এআই। এগুলো সাইন আপ করা আমি দেখাবো, সমস্যা নাই ক্লাসে। আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাবো। এখানে আমি একটা প্রম লিখতেছি, আমি অ্যাপেল দিয়ে যেহেতু উদাহরণ দিলাম, এ রেড অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি ওকে বললাম যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা লাল আপেলের ছবি তুমি আমাকে দাও, এবং এখান থেকে আপনাকে রেশিও বলে দিতে হবে, ছবিটা কি স্কোয়ার হবে না পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। আপনারা সব সময় স্কোয়ার ছবি জেনারেট করবেন, কারণ যে সাইটে আমরা কাজ করতেছি ওরা স্কোয়ার ছবি বেশি নাই। এখান থেকে স্কোয়ার দিয়ে দিচ্ছি এবং এখানে আমি জেনারেটে ক্লিক দিলাম, ও কাজ শুরু করলো। পরেরটাতেও আমি সেম প্রম্পটই দিচ্ছি। ভিডিওগ্রামে আসলাম, সেম প্রম, এখানে রেশিও 1:1, মানে স্কোয়ার ছবি আমার লাগবে। জেনারেটে ক্লিক দিলাম, এখানে ও কাজ শুরু করছে। এবং বিং, এখানেও এক্স্যাক্টলি সেম প্রমটাই দিলাম এবং এখান থেকে আমি ক্রিয়েটে চাপ দিলাম, এবং বিংয়ে আপনার এখানে অটো ও স্কোয়ার ছবি দেয়, এখানে কোনো পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ছবি সে দেয় না। ক্রিয়েটে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন আমার 3টা এআই কাজ শুরু করে দিয়েছে। বিংয়ে কাজ হচ্ছে, ইডোগ্রামেও কাজ হচ্ছে। এরা কিন্তু একটু সময় নেয় ছবি জেনারেট হতে, এবং বিংয়েও কাজ হচ্ছে। আচ্ছা, বিং আমাকে ছবি দিয়ে দিয়েছে, ছবিগুলো একটু দেখায় আপনাদেরকে। দেখেন আমি যে প্রম্পটটা দিয়েছি, প্রম্পটের মতো করে কিন্তু আমাকে ছবি দেওয়া হয়েছে। আমি বলছি লাল একটা আপেল দাও কি সাদা ব্যাকগ্রাউন্ডে, ওরা কিন্তু আমাকে, দেখেন এটা হচ্ছে ইডোগ্রাম, ইডোগ্রামও আমাকে দিয়ে দিয়েছে দেখেন ছবি। এই ছবিগুলো আমরা ম্যানুয়ালি ডাউনলোড করব এবং পরবর্তীতে আমাদের ছবির হালকা কারেকশন করে, কালার কারেকশন এবং আপ স্কেল করে ছবিগুলো আমরা মার্কেট প্লেসে, মাইক্রোস্টক সাইটগুলোতে আমরা সেল করব। দেখেন এগুলো হচ্ছে ইন্ডোগ্রামের ছবি। এবং লিওনার্দোতে একটু ঝামেলা আছে, ছবিগুলো ক্লোজ ভিউ না, দূরে থেকে নিয়েছে। দেখেন আমার প্রম্পট অনুযায়ী ছবি তো ঠিক আছে, এখানে আরও কাজ আছে। আমরা আমি ফর এক্সাম্পল হিসেবে জাস্ট দেখালাম যে আমাদের প্রম্পটগুলো আসলে মানে এআইকে কিভাবে কমেন্ট করতে হয়। আমি যে লেখাগুলো লিখেছি, এই যে এটাকে বলা হয় প্রম্পট। সো আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট থেকে থাকে বা কেউ ঘাটাঘাটি করে থাকেন, তো এখন থেকে আপনারা আপনাদের চারপাশে যা আছে সেটারই ছবি বানালেন। যেমন আমি ল্যাপটপের সামনে বসে আছি, আমি এআইকে কমেন্ট করলাম যে এ ব্ল্যাক ল্যাপটপ অন এ উডেন টেবিল, লিখে আমি হচ্ছে এআইকে জেনারেটে ক্লিক দিলাম। তো এইভাবে আপনার চারপাশে যা কিছু আছে আপনার একটু ট্রাই করবেন প্রম্পট কিভাবে লিখতে হয়, আপনার হচ্ছে প্রম্পট অনুযায়ী তারা ছবি দিচ্ছে কিনা, এই বিষয়গুলা আপনারা যদি সম্ভব হয় তাহলে একটু ঘাটাঘাটি করবেন, এখানে যত ঘাটবেন তত জানতে পারবেন। তারপর আসেন আমরা ক্লাস নাম্বার 3 নাম্বার ক্লাসে আমরা আসলে কি জানতে পারবো। 3 নাম্বার ক্লাসে আমরা এআই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে ছবিগুলো আমরা জেনারেট করতেছি, এই ছবিগুলো আসলে কোথায় সেল হয় বা আমরা কোথায় বিক্রি করতে পারবো, তাই না? কমন কোশ্চেন। এই ছবিগুলো আমরা মূলত বিক্রি করব। আমরা যে এআই কাজ করব সেটার নাম হচ্ছে pngtree.com। সো এই সাইটে মূলত আমরা আমাদের ছবিগুলা সেল করতে পারি বা সেল করব ইন ফিউচার, এবং এখানেই আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমাদের এআই অ্যাকাউন্ট, অর্থাৎ যে ছবিগুলো আমরা তৈরি করতেছি এই ছবিগুলা
এই সাইডে আমরা সেল দিব। সরি, আমি যে ছবিটা বানাইলাম বা যে ছবিটা ক্রিয়েট করলাম, আমরা যদি একটু দেখতে চাই যে এই টাইপের ছবি আসলে কেউ সেল করতেছে কিনা বা এই সকল সাইটে আছে কিনা, দেখেন এখানে আমি যদি লিখি যে রেড অ্যাপেল, দেখেন আছে ছবি, ছবি দেখতে পাচ্ছেন, দেখেন। এবং আমরা যদি দেখতে চাই যে এই যে রেড অ্যাপেল বা এই অ্যাপেলগুলো যারা তৈরি করতেছে তারা আদৌ সেল পাচ্ছে কিনা বা সেই অ্যাকাউন্টগুলো আসলে সেল পাচ্ছে কিনা, আমি যদি এখান থেকে দু একটা অ্যাকাউন্ট ওপেন এ নিউ ট্যাব করে দেখাই, এই ছবিটা যিনি বানাইছে ইনি হচ্ছে এই যে ওনার, এই ওনারটা ওই ছবি বানাইছে। আমি যদি ওনারের অ্যাকাউন্টটা ওপেন এ নিউ ট্যাব করি বা এখানে ডাইরেক্ট ক্লিক করি, দেখেন ওনারের ছবি আছে মাত্র 4800। দেখেন এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওনার ছবির কালেকশন 4800 এবং এনার ডাউনলোড আছে প্রায় 4,42,000। চিন্তা করেন, এটা এনার ডাউনলোড টোটাল। আমি একটু পরেরটা যদি দেখি, এই ছবিটার, আচ্ছা এই ছবির ওনারও সেম, একই ওনার, এটার ওনার আলাদা। আমি যদি এই ওনারটা একটু দেখতে চাই, দেখেন এনার ছবি আছে মাত্র 129টা, এনার ডাউনলোড আছে 14,300 কে। সো ডাউনলোড কিন্তু তারা পাচ্ছে বা ডাউনলোড কিন্তু আসতেছে, ডাউনলোড না আসলে কিন্তু এরকম এখানে অবশ্যই শো করবে না। সো এই যে ছবিগুলো মানুষ দিচ্ছে অবশ্যই ডাউনলোড পাচ্ছে। সো আমাদের যে কোর্সের চ্যালেঞ্জ, 12 দিনের মধ্যে আমি আমার সকল স্টুডেন্টের অ্যাকাউন্টে ডাউনলোড নিয়ে আসাবো, সেটা অ্যাপেল দিয়ে হোক বা অন্য কোন কোন মাধ্যম আসবে বা কোন কোন বিষয় থাকবে, কোন নিশ নিয়ে কাজ করলে ডাউনলোড দ্রুত পাবো, সব কিছু ইনশাল্লাহ কোর্সে দেখানো হবে। আর এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো 3টা ক্যাটাগরিতে পিএনজি ট্রি পাবলিশ করে। নাম্বার 1, আমরা যদি একটু লাইসেন্সের এখানে মাউসটা নিয়ে আসি, ওরা হচ্ছে মূলত ছবি ওদের থেকে ফ্রি, প্রিমিয়াম অথবা এন্টারপ্রাইজ, এই 3টা ট্যাগ মার্ক ওরা নিজেরাই দেয়। ওরা নিজেরাই কোনো ছবি ফ্রি করে দেয়, ওরা নিজেরাই কোনো ছবি প্রিমিয়াম এবং ওরা নিজেরাই কোনো ছবি এন্টারপ্রাইজ করে দেয়। এটাতে কিন্তু আমাদের কোনো হাত নাই যে আমরা কিভাবে প্রিমিয়াম ছবি বানাবো বা আমরা কিভাবে এন্টারপ্রাইজ ছবি বানাবো, এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই। এক্স্যাক্টলি এই সাইটটাই ডিসিশন দেয়, এই সাইটটাই হচ্ছে আপনার ছবির ট্যাগলাইনটা দিয়ে দেয়। তবে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেটা যতটা সুন্দর যতটা উজ্জ্বল করা যায় সেটা আমরা করব এবং যতটা ক্লিয়ার দেখানো যায় এটা আমরা করতে পারি এবং পরবর্তী দায়িত্ব এদের, এখানে আমাদের কোনো হাত নাই। তবে আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করি যেভাবে ছবি ক্রিয়েট করলে বা যেভাবে কালার কারেকশন করলে আপ স্কেল করলে ছবিগুলো আমাদের প্রিমিয়াম বা এন্টারপ্রাইজ দিবে, ততটুকু আমি আমার জায়গা থেকে আমার জ্ঞান থেকে আপনাদেরকে আমি শেখাবো। আর এখানে ফ্রি, আমার ছবি ফ্রি করে দিয়েছে, যে কিছু বললেন আপনি? আচ্ছা এখানে কথা আছে, এখানে ফ্রি ছবির ক্ষেত্রে আপনার ছবিগুলা এটা 1000 ডাউনলোড হওয়ার পর ওরা একটা রেট দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে ফ্রি ছবিতে 4টা 5টা ডাউনলোড হচ্ছে বা 10টা ডাউনলোড হয়েছে, 5 সেন্ট 10 সেন্ট বা 20 সেন্ট এরকম অনেক সময় দিয়ে দেয়। বাট এগুলো মোটামুটি একটা ছবি, একটা ফ্রি ছবি 1000 ডাউনলোড হওয়ার পরে ওরা একটা রেট দিয়ে দেয়। এখানে কত রেট সে দিবে এটা আসলে আমরা বলতে পারবো না, ওরা ওদের মতো করে রেটটা দেয়। তবে ফ্রি ছবি মানে একেবারে ফ্রি না, আমি আমার কথার অর্থ হচ্ছে এটা, আপনি ফ্রি ছবিতেও পেমেন্ট পাবেন, তবে ওই ছবিটা অনেক বেশি সংখ্যক ডাউনলোড থাকতে হবে। আচ্ছা এরপর আমরা একটু দেখি, আমরা তো মার্কেট প্লেস মোটামুটি দেখলাম কিন্তু এটা এটা হয়তো বা 1% দেখাইছি, আমরা এখানে ইন ডিটেলে আলোচনা করব ক্লাসগুলোতে। এরপর আসেন আমরা 3 নাম্বার ক্লাস করার পর অবশ্যই অবশ্যই আমাদের ফটোশপ, আমাদের কিন্তু ফটোশপ লাগবে। কেন লাগবে জানেন? এই যে ছবিগুলো আপনারা জেনারেট করতেছেন, ছবিগুলো যেগুলো জেনারেট করতেছেন, আমি যদি একটা ছবি ডাউনলোড করি, কোথা থেকে করব, আচ্ছা এখান থেকেই করি,
এটা বা এটা। আচ্ছা, এই ছবিটা যদি আমি ডাউনলোড করতে চাই, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, সেভ ইমেজ অ্যাজ, এবং এখান থেকে একটা নাম্বার দিয়ে আমি আচ্ছা এখানে সেভ দিলাম। এখন এই ছবিটাতে যদি আমি চলে আসি, আমার ছবি, এই ছবিটা যদি আমি প্রপার্টিস করি, ছবিটার রেজুলেশনের দিকে একটু লক্ষ্য করেন আপনারা। এটা ছবিটা কত, 1024 বাই 1024 পিক্সেল। বাট আমাদের যে মার্কেটে ছবিগুলো দিতে হবে, এই মার্কেটের ছবি কোনোটাই 1024 বাই 1024 পিক্সেলে নেই। আমরা এখানে যখন ছবি দিতে যাব, এই ছবিটা মিনিমাম 3000 বাই 3000 পিক্সেল হতে হবে। যে কারণে আমাদেরকে এই ছবিটাকে ফটোশপে নিয়ে আপ স্কেল করতে হবে, মানে আমার ছবিটার রেজুলেশন বাড়াইতে হবে, নাম্বার 1। এবং নাম্বার 2, আমার ওই ছবিটার আমার ওই ছবিটার বিভিন্ন কালার কারেকশন করতে হবে। যে কারণে আমাদের ফটোশপটা ডাউনলোড করে নিতে হবে। আপনাদের যাদের ফটোশপ নাই তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি ফটোশপ ডাউনলোডের লিঙ্ক বা গুগল ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তারপর আসেন আমরা চতুর্থ ক্লাসে যেটা শিখবো, সেটা হচ্ছে মার্কেট প্লেস ট্রেড ক্যালেন্ডার এবং রিকোয়ারমেন্ট চ্যালেঞ্জ। আচ্ছা, মার্কেট প্লেস ট্রেন্ড, এই ট্রেন্ডটা আসলে কি? এই ট্রেন্ডটা মূলত আমরা বিভিন্ন ডে আছে না, যেমন হ্যাপি নিউ ইয়ার, এরপর হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এরকম ডেগুলো আছে, ইভেন্ট আছে, এগুলোর একটা ক্যালেন্ডার আছে। আমি যদি আমার ক্যালেন্ডারটা বের করি, ইভেন্ট ক্যালেন্ডার, যদি একটা ওল্ড, এটা ওল্ড হোক বা নিউ হোক, 24 সালে যেই ইভেন্টগুলো চলে গেছে, 25 সালে কি সেই ইভেন্ট আসবে না? 100% আসবে। সো আমাদেরকে এই ইভেন্টগুলো ধরে কাজ করতে হবে। আমি এখানে দেখেন, আমাদের এটা কি ফেব্রুয়ারি মাস চলতেছে, আমরা যদি ফেব্রুয়ারি মাসের ইভেন্টগুলো দেখতে চাই, একটু খেয়াল করেন। এই যে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কি কি ইভেন্ট আছে? আমাদের আজকে 10 তারিখ। আমরা যখন ইভেন্ট নিয়ে কাজ করব, চেষ্টা করব সামনে 4 দিন বা 5 দিন পর কোন ইভেন্ট আছে সেই ইভেন্টে কাজ করা। কারণ আমরা যখন ছবিগুলো পিএনজি ট্রিতে আপলোড করব, ওরা কিন্তু ওই ছবিটা ভেরিফাই করার সময় নেই, 2-3 দিন ওরা সময় নিবে আপনার ছবি ভেরিফাই করবে। পাবলিশ করার আগে ওরা পেন্ডিং রাখে। দ্যাটস ওয়াই আমরা যেদিন কাজ করব, সামনে 4 দিন, 5 দিন বা 7 দিন পরে যে ইভেন্টটা আছে, সেই ইভেন্টটা নিয়ে আপনারা কাজ করবেন। যেমন আমি যদি এখানে সাপোজ ধরেন, আচ্ছা, ভ্যালেন্টাইন ডে নিয়ে আমি যদি দেখাই, এখানে ভ্যালেন্টাইন ডে এই ইভেন্টটা আমি ধরতেছি। আমার প্রথম কাজ হবে ভ্যালেন্টাইন ডে নিয়ে কে কী ধরনের ডিজাইন করেছে। আমি যদি এখানে সার্চ করি ভ্যালেন্টাইন ডে, দেখেন এখানে ভ্যালেন্টাইন ডে নিয়ে অসংখ্য ডিজাইন আছে না? তো আমি এই যে এটা নতুন ডিজাইন ঢুকেছে, এখন আমি এরকম ডিজাইন যদি করতে চাই, কিভাবে করতে পারবো? বা এই ডিজাইনগুলোই বা কেন করব? এখন ইভেন্ট নিয়ে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই ভ্যালেন্টাইন ডে যখন আসবে, তখন আপনি, আমি বা আমাদের মতোই কেউ না কেউ এর ধরনের ছবি আমরা খুঁজি, এবং আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস বা যে কাউকে আমরা কিন্তু এই ছবিগুলোই পাঠাই। সো পাঠাই, এবং এবং কিছু ডিজাইনার আছে, তারা তাদের ডিজাইনে আমাদের এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমাদের এই ছবিগুলো তারা ব্যবহার করে তাদের ডিজাইনগুলোতে। যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা কিন্তু এই ছবিগুলা, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি, এগুলো কিন্তু তারা ডাউনলোড করে নিজেরা তাদের ডিজাইনে ব্যবহার করে। সো ইভেন্টগুলোর আগে কিন্তু হিউজ একটা সেল, মানে জেনারেট করা সম্ভব। আমরা যদি ইভেন্ট নিয়ে সারা বছরে ইভেন্ট যদি কাভার করতে পারি, আমাদের সেলস নিয়ে কখনোই চিন্তার কোনো কারণ নাই। আমাদের সেলস ইনশাল্লাহ গ্রো করবে। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে, আপনি এই বছরে ফুল ইভেন্ট কাভার দিবেন, সামনে আর আপনাকে ইভেন্টে কাজ করতে হবে না। কারণ এই ছবিটা আপনি সারা বছর বিক্রি করতে পারবেন, পরের বছর বিক্রি করতে পারবেন, সারা জীবন বিক্রি করতে পারবেন। সো আমরা ইভেন এই যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার ধরে আমরা কাজ করব। ক্যালেন্ডার ধরে ছবি বানাবো, ক্যালেন্ডার ধরে বিভিন্ন ইমেজ জেনারেট করব। এবং এখানে অনেক প্রশ্ন আপনাদের মাঝে আসতেছে, আমি জানি যে এই ধরনের ইমেজ আমরা কিভাবে বানাতে পারি, এটা লেখা ইমেজ কিভাবে করতে পারি, এগুলো সব ইনশাল্লাহ আমি ক্লাসে দেখাবো।
আমরা তারপরে যাব। এখানে আরেকটা বিষয়, আমরা মার্কেট ট্রেন্ড ক্যালেন্ডার নিয়ে কথা বললাম, এবং আর একটা হচ্ছে রিকোয়ারমেন্ট চ্যালেঞ্জ। আমি একটু রিকোয়ারমেন্ট চ্যালেঞ্জ বোঝানোর জন্য একটু ড্যাশবোর্ডে ঢুকতে হবে পিএনজি ট্রির। আচ্ছা, এটা হচ্ছে পিএনজি ট্রির ড্যাশবোর্ড। আপনাদের অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকেও এরকম ড্যাশবোর্ড দেয়া হবে। তো এই ড্যাশবোর্ডে আমরা আহ, এখানে এই যে দেখেন মিশন সেন্টার, আমরা যদি মিশন সেন্টারে আসি, তো মিশন সেন্টার ও আপনাকে বলে দিবে যে তোমাকে এই জিনিসের উপর কাজ করা উচিত। যেমন ধরেন এই ছবির উপরে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 500টা ছবি, বাট পিএনজি ট্রিতে টোটাল লোকজন মাত্র 39টা ছবি এখানে দিয়েছে। এটাতে 500টা প্রয়োজন, 18টা দিয়েছে। তারপর দেখেন এটা সম্ভবত এই যে ভ্যালেন্টাইন, এখানে 500টা তাদের ছবির প্রয়োজন, কিন্তু ছবির কালেকশন আছে মাত্র 130টা। তো এই যে আপনার হচ্ছে মিশন সেন্টার, এই মিশন সেন্টার থেকে আমরা মূলত ধারণা পেতে পারি যে পিএনজি ট্রিতে আসলে কি প্রয়োজন। এবং আরেকটা বিষয় আমি যেটা শুরুতেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমরা মূলত পিএনজি ইমেজ দিব। আমরা যারা পিএনজি ইমেজ বুঝি না, তাদের তাদের তাদেরকে সোজা ভাষায় একটাই মানে কথা বলার, সেটা হচ্ছে পিএনজি ইমেজ হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। যে ইমেজগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, সেটাই মূলত পিএনজি ইমেজ। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ নিয়েই মূলত কাজ করবো, কারণ এটা সেলস সবচেয়ে বেশি। এবং আপনারা যখন এই মিশন সেন্টারে এসে পিএনজি ইমেজ এটা সিলেক্ট করবেন, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাদের কি কি প্রয়োজন, এখান থেকেও আপনারা আইডিয়া পাবেন। নাম্বার ওয়ান, নাম্বার টু, আমাদের যে ইভেন্ট ক্যালেন্ডার যেটা দেখাচ্ছি, ইভেন্ট ক্যালেন্ডার নিয়েও আমরা কাজ করব। সো আমাদের কন্টেন্টের অভাব হবে না। আমি শুরুতে কি বলেছিলাম, আপেলতে উদাহরণ দিয়েছিলাম, এবং সঙ্গে এটাও বলছিলাম যে আপনার আশেপাশে যা কিছু আছে সব কিছুর ছবি জেনারেট করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সেগুলো সেল করতে পারবেন। এবং সেই সাথে ইভেন্ট আছে এবং আমাদের মিশন সেন্টার আছে, এই তিনটার কম্বাইন করে আমরা কাজ করব। আমরা পরবর্তী ক্লাসে কি শিখবো এটা একটু দেখি। আমরা পঞ্চম ক্লাসে আমরা কি করব, এআই থেকে পাওয়া ইমেজকে ফটোশপের মাধ্যমে হাই রেজলিউশনে কনভার্ট এবং কালার কারেকশন করার নিয়ম। আচ্ছা, আমি একটা উদাহরণ, যেহেতু একটা ছবি নামাইছি, এটা আমরা এই ইমেজকে ফটোশপ, আচ্ছা এটাকে আমরা হাই রেজলিউশনে কনভার্ট করব এবং কালার কারেকশন করব। চলেন এই ইমেজটাকে আমরা ফটোশপে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি ক্লাস একটু আমাকে কুইক মানে করাইতে হবে, কারণ সব বিষয় যদি একসাথে তুলে ধরি আপনাদের অনেকেরই প্রবলেম হবে। এখানে হাই রেজলিউশন অর্থ আমার ইমেজটা আছে 1080 বাই 1080 পিক্সেল, এটাকে মূলত আমাকে 3000 বাই 3000 পিক্সেলে নিয়ে যেতে হবে। আমি কাজ করতেছি, আপনাদেরকে যখন কাজ শেখাবো বা করাবো তখন আমি ডিটেলে আলোচনা করব। আপাতত আমি নিজে দেখাচ্ছি। 3000 বাই 3000 পিক্সেল করে দিলাম, দেখেন আমার ছবিটা কিন্তু বড় হয়ে গেছে। এটাকে জুম আউট করে নিলাম। এগুলো সব আমি ডিটেলে দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। এবং এটার একটু কালার কারেকশন করব আমি এখান থেকে, সরি। একটু ব্রাইটনেস দিলাম, রেডটা একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াইলাম। আচ্ছা, এগুলোকে আমি একটু গ্রুপ করে নিই। আচ্ছা, একটা বিষয় একটু লক্ষ্য করেন, এটা আমার কালার কারেকশন করার পরের অবস্থা। এবং আমি যদি মানে আমার কালার কারেকশনটাকে তুলে দিই,
এটা হচ্ছে আমার নর্মাল ইমেজ এবং এটা আমার কালার কারেকশন করার পরের অবস্থা। দেখেন কতটা জীবন্ত। এটা আমার নর্মাল ইমেজ, আমি আর একটু জুম করে দিচ্ছি দেখেন। এটা আমার নর্মাল ইমেজ, এটা আমার কালার কারেকশন করার পরের অবস্থা। দেখতে প্রিমিয়াম লাগতেছে না? এই ইমেজটা, এটাকে মূলত বলা হয় কালার কারেকশন, এবং আমরা আপ স্কেল, যেটা ওই যে পিক্সেল বাড়াইলাম ওটাকে বলা হয় আপ স্কেল। এটাই মূলত আমাদের হাই রেজলিউশন কনভার্ট এবং কালার কারেকশন। তারপর আসেন প্যাসিভ মার্কেট প্লেসে যে ইমেজগুলোর সেল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। এটা নিয়ে আমরা মার্কেট রিসার্চ করব, পিএনজি ট্রিতে রিসার্চ করব, ইভেন্ট রিসার্চ করব, বিভিন্ন আমার কাছে বেশ কিছু হট প্রোফাইল আছে যাদের অ্যাসেট সংখ্যা কম কিন্তু ডাউনলোড সংখ্যা অনেক বেশি। কারো এরকম 2000 বা 2500 ছবি আছে, বাট তাদের ডাউনলোড 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত। সো সেই সকল অ্যাসেট আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা কিভাবে এই ধরনের হট প্রোফাইল বের করতে পারেন খুঁজে, এটার টিপস অ্যান্ড ট্রিক্সও আমি এই ক্লাসে আপনাদেরকে বলে দিব। তারপর আসেন আমরা 7 নম্বর ক্লাসে শিখব এআই ইমেজ টু ফটোশপ পিএনজি ডিজাইন। তার মানে আমাদের যে ছবিটা আছে এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখব। আমি একটু শর্টে দেখাচ্ছি। এক্স্যাক্টলি এই ছবি বর্তমানে যে কাজ হয়ে আছে এটা 50%। এই ছবিটার আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি নিজে নিজে করতেছি, আমি ক্লাসে ইন ডিটেলে বলবো এবং দেখাবো। আপাতত দেখেন, দেখেন আমার ছবিটা এখন আমি যদি মুভ করাই, আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, এবং এক্স্যাক্টলি এই ছবিটাই আমাদেরকে আমরা মার্কেট প্লেসে সেল দিতে পারবো, আমাদের মাইক্রোস্টক সাইটগুলোতে সেল দিতে পারবো। এটাই মূলত হচ্ছে ইমেজ থেকে পিএনজিতে রূপান্তর। আচ্ছা, এরপর আমরা যদি যাই, এরপর কি আছে, প্যাসিভ মার্কেট প্লেসে এআই জেনারেটেড পিএনজি ইমেজ আপলোড প্রসেস, টাইটেল অপটিমাইজেশন অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এক্স্যাক্টলি এই ছবিটা, যে ছবিটা আমরা পিএনজিতে রূপান্তর করলাম, এই ছবিটা আমরা মার্কেট প্লেসে কীভাবে আপলোড করতে পারি এবং এবং আমরা টাইটেল কিভাবে অপটিমাইজ এবং কিওয়ার্ড রিসার্চ করব, এগুলো এটা মূলত আমি ক্লাসেই দেখাবো। যে ছবিটা আমরা রেডি করলাম এটা ক্লাসে আমি দেখাবো। আমরা 9ম ক্লাসে কি দেখব, প্যাসিভ মার্কেট প্লেসে এআই জেনারেটেড জেপিজি ইমেজ আপলোড। আচ্ছা, আমরা এখানে মূলত যেগুলো দেখতেছিলাম এগুলো কিন্তু সব পিএনজি ইমেজ যাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমরা এখান থেকে যদি জেপিজি ইমেজ দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে চলে আসতে হবে ব্যাকগ্রাউন্ডে, কারণ জেপিজি ইমেজগুলো মূলত এই পিএনজি ট্রিতে ব্যাকগ্রাউন্ড হিসেবেই সেল হয়। এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জাস্ট ইমেজ, যেমন এখানে দেখেন, এখানে বিভিন্ন, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ না, এগুলো জাস্ট ইমেজ। এই ইমেজগুলো আমরা পিএনজি ট্রিতে সেল দিতে পারি এবং এই ইমেজগুলো খুব সুন্দর। আমরা সুন্দরভাবে আমরা এই যে এআই টুলসগুলো আছে এগুলো আমরা এআই টুলসের মাধ্যমে আমরা এগুলো জেনারেট করতে পারি। বাট এখানে একটা জিনিস আমি হয়তোবা মিস করে গিয়েছি, এখানে আপলোড প্রসেস, এটা এআই জেনারেটেড ইমেজ ক্রিয়েশন, আমরা ক্রিয়েটও করব, ক্রিয়েট অ্যান্ড আপলোড। কারণ আমি যদি ক্রিয়েট করে না দেখাই আপনারা এটা ক্রিয়েট করতে প্রবলেম ফেস করতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে সুন্দরভাবে ক্রিয়েট করা যায়, আমি ভ্যালেন্টাইন দিয়ে উদাহরণ দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে ক্রিয়েট করতে পারবেন, বা এক্স্যাক্টলি ধরেন একটা ছবি আপনার খুব পছন্দ হয়েছে, হুবাহু এই ছবির মতো আপনি ছবি বানাতে পারবেন, সেই ট্রিক্সও আমার জানা আছে। যারা ইংলিশে প্রবলেম, যে প্রম লিখতে পারেন না, ভয় পান বা কি লিখবো আমি অর্থ জানি না, কোনো সমস্যা নেই। আমরা প্রম দুইভাবে আমরা কোনো একটা ছবির প্রম লিখতে পারি। নাম্বার ওয়ান, ওরা যে টাইটেলটা দিছে, যেমন এই ছবিটা আমি যদি ওপেন করি, এই ছবির একটা টাইটেল আছে তাই না, এই যে ভ্যালেন্টাইন ডে ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন লাভ গিফট বক্স
পিঙ্ক, এটা হচ্ছে এই ছবিটার টাইটেল। আমরা এই টাইটেলের সাথে এবং ছবিটা দেখে যে ছবিতে কি কি আছে, কি ধরনের ছবি, টাইটেল এবং ছবির সামঞ্জস্য করে আমরা প্রম্পট লিখতে পারি। এটাও যদি না পারি তাহলে আমরা কি করতে পারি, এই ছবিটার স্ক্রিনশট নিয়ে আরেকটা এআই এর মাধ্যমে এই ছবির প্রম্পট বের করে নেওয়া যায় এবং যে প্রম্পটটা সে দিবে ওই প্রম্পট নিয়ে আমাদের যে তিনটা এআই আছে তাদেরকে আমি যদি কমেন্ট করি আমাকে এক্স্যাক্টলি এই টাইপের এআই কিন্তু কখনোই হুবাহু ছবি দেয় না, এর কাছাকাছি ছবি আমাকে দিবে। সো ইংলিশ যাদের দুর্বল বা ইংলিশে সমস্যা, প্রম্পট লিখতে পারবেন না, তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, আমরা এই জিনিসগুলো শিখবো ইনশাল্লাহ। তারপর আসেন একসাথে একাধিক ইমেজ, কালার কারেকশন, হাই রেজলিউশন এবং পিএনজি ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, আমরা এখানে একটা ছবিতে কি করলাম, কালার কারেকশন করলাম, হাই রেজলিউশন করলাম। এখন এরকম যদি আমার একসাথে 10টা ছবি থাকে, আমি কি প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এরকম কালার কারেকশন করব? না, আমি একটা ছবিতে কালার কারেকশন করব, বাকি সবগুলো ছবিতে আমি সেগুলো জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিতে পারবো। সো আমরা একসাথে কিন্তু একাধিক ছবিতে অ্যাট এ টাইম কালার কারেকশন করতে পারবো। এবং হাই রেজলিউশন যেটা আমি একটা একটা করে করতেছি, ইমেজ সাইজ থেকে হাই রেজলিউশন করতেছি, এটারও একটা ট্রিক্স আছে। আমার কাছে একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে একসাথে আপনি 50টা 100টা ছবি অ্যাট এ টাইম হাই রেজলিউশন করতে পারবেন। ওই সফটওয়্যারটাও আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, 11তম ক্লাসে আসেন যে আপনার পছন্দের ইমেজ থেকে প্রম্পট তৈরি সুপার টিক্স। আমি এটা নিয়ে অলরেডি কথা বলে ফেললাম। আমরা যে ছবিগুলো বানাচ্ছি বা যে ছবি আমার খুব পছন্দ হচ্ছে, ওই ছবি হুবাহু ওই ছবি আমরা মানে প্রম্পট চুরি, এটা ওয়ান কাইন্ড অফ চুরিও বলা যায়। যে ধরেন এই ছবি আমার পছন্দ, এই ছবির একটা স্ক্রিনশট নিয়ে আমরা ওই ছবিটার প্রম্পট অন্য একটা এআই এর মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি এবং ওই প্রম্পটটা দিয়ে আমরা লিওনার্দো বা ইডোগ্রাম যে কোনো জায়গাতে যদি আমি এখানে প্রম্পটটা পেস্ট করি, করে জেনারেটে ক্লিক দিই, আমাকে কিন্তু এরকম এর কাছাকাছি ইমেজ আমাকে দিবে। এবং সর্বশেষে আমরা হট সেলিং কিছু নিশ বা প্রোফাইল, যেটা আমি অলরেডি আপনাদেরকে বললাম, এই প্রোফাইলগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং সেই সাথে আমি আরও একটা মাইক্রোস্টক সাইট নিয়ে কথা বলবো বা দেখাবো, যেটা এই পিএনজি ট্রিটসের সেলস একটু স্লো, ওটার সেলসটা একটু স্লো এবং আপনার প্রোফাইলটা আপনার ভেরিফাই হইতেও প্রায় 3 মাস সময় নেয়। আমার প্রোফাইলটা গত ডিসেম্বরে ওরা হচ্ছে ভেরিফাই করেছে এবং আপনার অ্যাসেট ছিল মাত্র 6টা। এবং আমি যেহেতু প্রোফাইল বেরি করে ফেলছি আপনাদেরকে একটু দেখাই। আমরা পিএনজি ট্রিতে ফুল হোল প্রসেস দেখব এবং সেই সাথে আপনাদের বোনাস হিসেবে অ্যাডোব স্টকটা দেখাবো। এবং অ্যাডোব স্টকে দেখেন এরা আমার রিসেন্টলি আমার হয়তো বা 12 দিনের মতো হচ্ছে আমার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়েছে। আমার একটা ডাউনলোডে ওরা 94 সেন্ট, প্রায় $1 কাছাকাছি দিয়েছে। সো এই অ্যাডোবি স্টকেও আপনাদের ক্লাস থাকবে এবং অ্যাডোবি স্টকে কীভাবে ছবিগুলো আপলোড দিবেন এটা আপনাদের বোনাস লেসন। এটা পিএনজি ট্রি মূলত আপনার মূল পার্ট, আর বোনাস লেসন হিসেবে আমি অ্যাডোবি স্টকটা রাখবো এবং সম্ভব হইলে আর একটা এক্সট্রা ক্লাস আমি নিতে পারি অ্যাডোবি স্টকের উপরে। তাহলে আমাদের ক্লাস 12 থেকে 13টা পর্যন্ত হয়তো বা হবে। সো মোটামুটি ওভারঅল এই ছিল আমাদের মানে ফুল আউটলাইন নিয়ে কথাবার্তা। তো আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা একে একে প্রশ্ন আমাকে করতে পারেন এবং সেই সাথে আমি